মকর সংক্রান্তির এই পুণ্য তিথি কি কেবলই ঘুড়ি ওড়ানো আর পিঠেপুলি খাওয়ার দিন, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আপনার ভাগ্য পরিবর্তনের এক মহা বিস্ময়কর চাবিকাঠি? বন্ধুরা, এবারের মকর সংক্রান্তি কোনো সাধারণ উৎসব নয়। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী দীর্ঘ 752 বছর পর মহাকাশে এমন এক বিরল যোগ তৈরি হচ্ছে যা আপনার জীবনের সমস্ত অন্ধকার মুহূর্তগুলোকে মুছে দিতে পারে। আপনি কি জানেন, এই বিশেষ দিনে চুপচাপ একটি গোপন কাজ করলে আপনার 7 জন্মের পিতৃদোষ এবং গ্রহদোষ এক নিমেষে কেটে যেতে পারে? আজ আমি আপনাদের এমন এক প্রাচীন ও অত্যন্ত শক্তিশালী উপায়ের কথা বলবো, যার কথা আজ পর্যন্ত কোনো ইউটিউবার বা কোনো পণ্ডিত আপনাদের বলেননি। ভিডিওটি একদমই স্কিপ করবেন না, কারণ আজকের প্রতিটি কথা আপনার জীবনের সঞ্চয় এবং সাফল্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। মকর সংক্রান্তি আসলে কি? সাধারণ মানুষের চোখে এটি একটি ঋতু পরিবর্তনের উৎসব, কিন্তু আধ্যাত্মিক জগতের গভীরে এর অর্থ অনেক বেশি গভীর। এই দিনেই সূর্যদেব তার গতিপথ পরিবর্তন করেন এবং দক্ষিণায়ন শেষ হয়ে উত্তরায়ণ শুরু হয়। শাস্ত্রমতে এই সময়টি হল দেবতাদের দিন। প্রকৃতি যখন নিজের হিসাব পরিবর্তন করে, তখন মানুষেরও উচিত নিজের কর্মের হিসাব পরিবর্তন করা। প্রাচীনকালে ঋষিমুনিরা জানতেন যে এই পরিবর্তনের সন্ধিক্ষণে সামান্য একটি সঠিক কাজ সারা বছরের জন্য রক্ষা কবচ হিসেবে কাজ করতে পারে। কিন্তু আজকের দ্রুতগতির জীবনে আমরা কেবল উৎসবের বাহ্যিক দিকটাকেই দেখি, এর অন্তরের আধ্যাত্মিক শক্তিকে ভুলে যাই। আমাদের পূর্বপুরুষরা বলতেন, সংক্রান্তির দিনে যে বীজ বপন করা হয় সারা বছর সেই ফল পাওয়া যায়। এই বীজ কেবল ফসলের নয়, বরং এটি আপনার কর্মের এবং সংকল্পের বীজ। আপনার কি মনে হয় যে আপনি প্রচুর পরিশ্রম করছেন কিন্তু হাতে টাকা থাকছে না? দিন রাত এক করে রক্ত জল করা ঘাম ঝরাচ্ছেন, অথচ মাস শেষে ঋণের বোঝা নামছে না। বারবার হঠাৎ করে বড় কোনো খরচ এসে আপনার সব পরিকল্পনা ভেস্তে দিচ্ছে। এই সমস্যার কারণ কিন্তু কেবল আপনার কর্মক্ষমতা নয়, বরং এর পেছনে কাজ করে কিছু অদৃশ্য বাধা এবং বাস্তুদোষ। এই বাধাগুলো কাটানোর জন্য আমাদের শাস্ত্রে গোমাতাকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। গরু কি কেবলই একটি চতুষ্পদ প্রাণী? একদমই নয়। গোমাতার মধ্যে 33 কোটি দেবতার বাস বলে আমাদের হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়। তিনি যেমন জগতের মা হিসেবে দুধ দান করেন, তেমনি আধ্যাত্মিকভাবে তিনি আমাদের সমস্ত নেতিবাচক শক্তি শুষে নেওয়ার ক্ষমতা রাখেন। কেন কোনো মানুষের মৃত্যুর পর বা দুর্ভাগ্যের সময় গরুকে অন্ন দেওয়া হয়? কারণ গোমাতা জানেন কিভাবে কষ্টের বিষ পান করে আশীর্বাদের অমৃত ফিরিয়ে দিতে হয়। কিন্তু এই অন্ন দেওয়ার একটি সঠিক নিয়ম আছে, যা না মানলে কোনো ফল পাওয়া যায় না। মকর সংক্রান্তির এই বিশেষ প্রতিকারটি করার জন্য আপনাকে নির্দিষ্ট কিছু কঠোর নিয়ম মেনে চলতে হবে। এই উপায়টি করার জন্য সংক্রান্তির দিন সকালে আপনাকে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে বিছানা ছাড়তে হবে। যদি আপনি সারা বছর দেরি করে ওঠার অভ্যাস রাখেন, তবে অন্তত এই একটি দিন আপনাকে সূর্যোদয়ের আগে উঠতে হবে। মনে রাখবেন, ভোরবেলার নীরবতার মধ্যে এক অদ্ভুত ঐশ্বরিক শক্তি থাকে। ঘুম থেকে ওঠার পর থেকে উপায়টি শেষ না হওয়া পর্যন্ত কারোর সঙ্গে একটি কথাও বলা চলবে না। একে বলা হয় মৌন ব্রত। আপনি যখন চুপ থাকেন, তখন আপনার শরীরের শক্তি অপচয় না হয়ে মনের ভেতরে সঞ্চিত হয়। উঠে মোবাইল ফোন দেখবেন না, বা বাড়ির লোকেদের সঙ্গে কোনো বিষয়ে আলোচনা করবেন না। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজের মনের ভেতরে পরমেশ্বরের নাম জপ করতে থাকুন। মনে মনে এই ভাব পোষণ করুন যে আজ আপনি নিজের জীবনের ভুলগুলো সংশোধন করতে চলেছেন। কোনো কিছু চাওয়ার চেয়েও বড় হলো সমর্পণ করা। এবারে আসা যাক সেই আসল রহস্যে, যা আপনাকে গোমাতাকে খাওয়াতে হবে। এই মিশ্রণটি তৈরি করার জন্য আপনার হাতের কাছে থাকা খুব সাধারণ কিছু উপকরণ প্রয়োজন, কিন্তু এর সংমিশ্রণটি
অত্যন্ত শক্তিশালী। আপনাকে প্রথমে নিতে হবে সামান্য কিছু সাদা তিল এবং কিছু কালো তিল। তিল হলো ত্যাগের প্রতীক। এরপর এর সঙ্গে মেশাতে হবে খাঁটি গুড়। তবে মনে রাখবেন, গুড়ের টুকরো নয়, গুড়কে গুঁড়ো করে নিতে হবে। গুড় হলো জীবনের মিষ্টতার প্রতীক। এর সাথে দিন কয়েক দানা কাঁচা চাল এবং সামান্য একটু দেশি ঘি। ঘিয়ের পবিত্রতা আপনার এই নৈবেদ্যকে দেবতাদের কাছে গ্রহণযোগ্য করে তোলে। তবে সবচেয়ে বড় গোপন তত্ত্ব হলো লবণ। সাধারণ রান্নার লবণ ভুলেও ব্যবহার করবেন না। আপনাকে ব্যবহার করতে হবে সামান্য বিট লবণ বা কালো লবণ এবং সামান্য সৈন্দব লবণ। সৈন্দব লবণকে শাস্ত্রীয়ভাবে অত্যন্ত শুদ্ধ মনে করা হয়। এই সবকটি উপকরণ নিজের হাতে ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি তৈরি করার সময় আপনার মনে কোনো ক্ষোভ, ঘৃণা বা দুশ্চিন্তা থাকা চলবে না। সম্পূর্ণ শান্ত মনে এটি প্রস্তুত করুন। বন্ধুরা, এই পর্যায়ে এসেই অধিকাংশ মানুষ ভুল করে বসেন। অনেকে এই খাবারটি কোনো থালায় বা পাত্রে করে গরুর সামনে রেখে দেন। মনে রাখবেন, পাত্রে করে দিলে আপনি সেই ফল পাবেন না যা সরাসরি নিজের হাতে দিলে পাওয়া যায়। আপনার হাতের তালুতে সেই মিশ্রণটি রাখুন এবং অতি সন্তর্পণে গোমাতার সামনে নিয়ে যান। যখন আপনি নিজের হাতের তালু থেকে গোমাতাকে কিছু খাওয়ান এবং তার জিভ আপনার হাতের তালু স্পর্শ করে, তখন আপনার শরীরের সমস্ত অশুভ শক্তি বা নেতিবাচকতা তার মাধ্যমে প্রকৃতিতে বিলীন হয়ে যায়। এটি একটি শক্তিশালী এনার্জি ট্রান্সফার। গোমাতার জীব যখন আপনার হাতের রেখাগুলোকে স্পর্শ করে, তখন আপনার ভাগ্যের বন্ধ দরজাগুলো খুলে যেতে শুরু করে। এই সময় আপনার মনে কোনো বিশেষ ইচ্ছার কথা বলার দরকার নেই। মা কি জানেন না তার সন্তানের কি প্রয়োজন? আপনি শুধু নীরব থেকে তার স্পর্শ অনুভব করুন। যদি তিনি আপনার হাত থেকে সেই সামান্য খাবার গ্রহণ করেন, তবে বুঝে নেবেন আপনার প্রতিকার সফল হয়েছে এবং আপনি প্রকৃতির সংকেত পেয়ে গেছেন। এই গোপন কাজটি করার পর বাড়ি ফিরে এসেও আপনাকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে, নতুবা এই উপায়ের প্রভাব দীর্ঘস্থায়ী হবে না। প্রথমত, এই প্রতিকারটির কথা আপনার স্ত্রী, স্বামী বা খুব কাছের মানুষ ছাড়া অন্য কাউকে ঢাকঢোল পিটিয়ে বলবেন না। আধ্যাত্মিক কাজ যত গোপনে করা যায় তার তেজ তত বাড়ে। সংক্রান্তির সারা দিন কারো প্রতি কটু কথা বলবেন না বা কাউকে অপমান করবেন না। বিশেষ করে মা অন্নপূর্ণার প্রতীক অন্নের অপমান করবেন না। থালায় খাবার নষ্ট করা আজ থেকে বন্ধ করুন। শাস্ত্রমতে যারা খাবার নষ্ট করে, লক্ষ্মী তাদের ঘর থেকে ধীরে ধীরে বিদায় নেন। এছাড়া মাসে অন্তত একদিন কোনো অসহায় পশুকে বা পাখিকে কিছু খাবার দেওয়ার সংকল্প করুন। এই ছোট ছোট দান আপনার সঞ্চিত অর্থের প্রবাহকে সচল রাখবে। অনেকে সংক্রান্তিতে ক্যামেরা নিয়ে দান করতে যান। এটি করবেন না। ক্যামেরার সামনে দান করলে আপনি মনে তৃপ্তি পেতে পারেন, কিন্তু আধ্যাত্মিক সুফল পাবেন না। আপনারা হয়তো ভাবছেন, এই সামান্য কাজটি করলেই কি রাতারাতি কোটিপতি হওয়া সম্ভব? বন্ধুরা, আমি আপনাদের মিথ্যা স্বপ্ন দেখাবো না। এটি কোনো ম্যাজিক নয় যে কাল সকালে উঠেই আপনি লটারি জিতে যাবেন। কিন্তু এই উপায়টি আপনার জীবনের ছিদ্রগুলোকে বন্ধ করবে। আপনার যে টাকাগুলো অপ্রয়োজনীয় ওষুধে, আইনি ঝামেলায় বা নষ্ট অপচয় হয়ে যাচ্ছিল, সেগুলো বন্ধ হবে। আপনার উপার্জনের পথে যে অদৃশ্য দেওয়াল ছিল তা ভেঙে যাবে। ধীরে ধীরে আপনি অনুভব করবেন যে আপনার সঞ্চয় বাড়ছে, ব্যবসায় নতুন ক্রেতা আসছে এবং কর্মক্ষেত্রে আপনার সম্মান বাড়ছে। সবচেয়ে বড় পরিবর্তন আসবে আপনার মনের শান্তিতে। অভাব কেবল পকেটে থাকে না, অভাব মানুষের মনেও থাকে। যখন আপনার মন শান্ত হবে, তখন আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, যা আপনাকে সফলতার শিখরে নিয়ে যাবে। পরিবারের সদস্যদের মধ্যে অকারণে ঝগড়া কমে যাবে এবং একটি সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে। বন্ধুরা, মকর সংক্রান্তি হলো আমাদের জীবনের নতুন ভোরের সূচনা। এই বিশেষ দিনটিকে
হেলায় হারাবেন না। প্রকৃতির এই মহাজাগতিক শক্তিকে কাজে লাগিয়ে নিজের এবং নিজের পরিবারের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করুন। বিশ্বাস আর ভক্তি থাকলে সামান্য বালুকণাও হিরে হয়ে উঠতে পারে। আজকের এই ভিডিওতে বলা প্রতিটি কথা যদি আপনি নিষ্ঠার সাথে পালন করেন, তবে আমি নিশ্চিত যে আগামী 1 বছরের মধ্যে আপনার জীবন থেকে অভাব শব্দটি চিরতরে মুছে যাবে। ভিডিওটি যদি আপনাদের বিন্দু মাত্র উপকারে আসে বা ভালো লাগে, তবে অবশ্যই একটি লাইক দেবেন। আপনার একটি লাইক আমাদের এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও তৈরিতে উৎসাহ দেয়। কমেন্ট বক্সে নিজের মনের ভক্তি থেকে একবার জয় গোমাতা বা জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন। মনে রাখবেন, আপনার একটি পজিটিভ কমেন্ট আরও অনেক মানুষের মনে বিশ্বাসের আলো জ্বালাতে পারে। আর হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই পুণ্যতিথির সুফল ভোগ করতে পারে। আধ্যাত্মিকতা এবং ভক্তির এই পথেই আমরা সবাই মিলে একটি সুন্দর সমৃদ্ধ জীবন গড়ে তুলি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানের কৃপায় আপনার জীবন শান্তিতে ভরে উঠুক।